সেখানে যে মরেছে তাকে নিয়ে কাউকে বাড়ির লোক নিয়ে বসে পড়বে, হয় নাগরিক নয় বিএলও, কিছু একটা বলে দিলেই হলো। অশোক দাসের বাড়ির লোককে কি নিয়ে যাবে? আমি জানতে চাই, অশোক দাসের পরিবারের লোককে কি নিয়ে যাবে? তবে দিল্লিতে মমতাদির যাওয়াটা কিন্তু এখন খুব একটা বুদ্ধিমানের কাজ না, নিজেই অ্যারেস্ট আতঙ্কে ভুগছে। এখানে অ্যারেস্ট করলে কিছু নাচানাচির সুযোগ পাবে, পথ অবরোধ করার সুযোগ পাবে, গাড়ি আটকাতে পারবে। ওখানে কোথায় ঘ্যাচাং ফু করে তুলে নিয়ে চলে যাবে, কেউ আওয়াজও শুনতে পাবে না। দেখুন, মোদি মানেই একটা প্রত্যাশা, মোদি মানে একটা প্রত্যাশা, আর অমিত শাহ মানে দৃঢ়তা, অমিত শাহ মানে একটা বজ্রকঠিন অনুশাসন। অতএব কোথায় বসে করছেন ডাজেন্ট ম্যাটার। সিঙ্গুরে করছেন মানে শুধু সিঙ্গুরের জমিতে কারখানা হবে, তাতে বাংলার মানুষের সমস্যা মিটবে না। সিঙ্গুর থেকে 30 কিলোমিটার দূরে বর্ধমানেও করতে হবে, বর্ধমান থেকে 40 কিলোমিটার দূরে দুর্গাপুরেও করতে হবে। সারা পশ্চিমবঙ্গে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোকে আবার চাঙ্গা করতে হবে। অজস্র ইন্ডাস্ট্রির প্রয়োজন, ভারী শিল্পের প্রয়োজন। আপনি আর এখন ছোট শিল্প দিয়ে চপ ভেজে আর বাংলাকে দাঁড় করাতে পারবেন না। যে লোকটা চপ কিনবে তার চপ কেনার পয়সাটা থাকা চাই, আর সেটা ভারী শিল্প ছাড়া সম্ভব না। দেখুন, যিনি সমাধানের পথে প্রধান অন্তরায়, তিনি সমাধানের সূত্র বার করতে যাবেন বৈঠক করে, এটা ভাবার কোনো কারণ নেই। উনি কোনোভাবে এসআইআরটার থেকে বেরিয়ে যেতে চাইছেন। রাজ্য সরকারি কর্মচারীরাই মানুষগুলোকে এই লাইনে দাঁড় করিয়েছে। এই যে হিয়ারিং, তার জন্য অন্যতম দায়ী যদি হয় রাজ্য সরকারের কর্মীরা, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ কেউ অনিচ্ছাকৃতভাবে। কারণ এদের অনেকেই কম্পিউটার বা টেক্সট হ্যাভি নয়, বা মোবাইলে এত পারদর্শী নয় এত ফর্ম অল্প সময়ের মধ্যে তারা ফিল আপ করতে। ছোট ছোট রাজ্যগুলো তারাও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছিল। এ রাজ্যে 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে দিলে সব ঝামেলা মিটে যেত। এ রাজ্যে 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিলে এই হিয়ারিংয়ের সমস্যা, এই যে মানুষের হয়রানি, এটা করতে হতো না, এমনি মিটে যেত। কোনো দিনই জানা যাবে না, কোনো দিনই জানা যাবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো দিন জানা যাবে না। ওরা নিখোঁজই থেকে যাবে। আর মুখ্যমন্ত্রীকেও 10 লাখ করে দিতে হবে না। ভোট আছে বলে 10 লাখ ঘোষণা করেছেন, ভোট না থাকলে 2 লাখ দিতেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। বিরোধী দলনেতাকে তো এর আগে 108 বার সরকারের বিরুদ্ধে যেতে হয়েছে আদালতে, এবং প্রত্যেকবারই পজিটিভ রায় পেয়েছেন, এবারও পাবেন। ওখানে কাউন্সিলররা ঘুরে বেড়াচ্ছে লোকজন নিয়ে, কেউ ট্যাঁফু করলেই সেখানে স্লোগান, শাউটিং, ঘাড় ধাক্কা মেরে তাড়াচ্ছে। ওখানে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস গেলেন, বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিম গেলেন, সুজিত বোস গেলেন, দমকল মন্ত্রী, কারোর অসুবিধা হলো না। বিরোধী দলনেতার র্যাঙ্কটাও একটা ক্যাবিনেট মিনিস্টারের সমান, তিনি গেলেই 163। আভ্যন্তরীণ বিরোধিতাটা লোক দেখানো, নাটক। আপনি বিশ্বাস করেন মোহাম্মদ সেলিম যাচ্ছেন, সুজন চক্রবর্তী জানতেন না? মোহাম্মদ সেলিম যাচ্ছেন, বিকাশবাবু জানতেন না? আরও যারা পক্ষকে তৃণমূলে সিপিএমের নেতারা আছেন, বিমানবাবু, তিনি জানতেন না? এটা হতে পারে? নিজের ইচ্ছা চলে গেলেন। এটা পুরোটাই নাটক, অ্যাডজাস্টমেন্ট তো হবেই। হ্যাঁ, এবার যারা হিন্দু মনন আছে তাদেরকে শান্ত করার জন্য এই সমস্ত নাটক করা হচ্ছে।